হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি অরিন্দম, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা বলবো কিভাবে আমরা সিমলা থেকে মানালি গেলাম এবং মানালির তুষারাবৃত সোলাং ভ্যালিতে কি করলাম। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। মানালি মূলত সমার্থক স্রোত, পাখির গান, বন, বাগান এবং তুষারাবৃত পাহাড়ের সমারোহ। এটি একটি প্রাচীন বাণিজ্য পথের আসল সূচনাস্থল। আমরা 11 জনের টিম থাকায় সিমলা থেকে প্যাকেজ বুক করে নিয়েছি। এখান থেকে আমাদের মানালির যতগুলো রুম লাগবে সে সবকটি রুম দেওয়া হবে। এছাড়া এই যে গাড়ি দেখছেন, আমাদের ফোর্স গাড়ি রয়েছে ট্রাভেলার। এই গাড়ি করে কিন্তু আমরা পুরো মানালি সাইট সিন করবো, স্নো পয়েন্টে যাব, সোলাং ভ্যালি যাব। এছাড়া অমৃতসরেও আমাদের ড্রপ করে দেবে এই গাড়ি। কিন্তু 4 দিনের আমরা ট্যুর নিয়েছি এই গাড়িটার সাথে, আর 5 দিনের হোটেল ভাড়া নিয়েছি অমৃতসর অবধি। আমার থেকে টোটাল 48,000 টাকা নেওয়া হবে। দেখুন, রয়েছিলাম আমরা নিউল্যান্ড হোটেলে। এই ভিডিওতে আমরা বলবো সিমলা থেকে মানালি কিভাবে গেলাম এবং অন দ্য ওয়ে কী স্পটগুলো দেখলাম। এই দেখুন, সুন্দর একটি টানেল পড়েছিল আমাদের এই যাত্রাপথে। রাস্তায় সুন্দরনগর লেক দেখার পরেই চলে এসেছিলাম পান্ডু ড্যাম দেখতে। এই যে দেখুন, আমার ঠিক সামনেই পান্ডু ড্যাম, নিচে বিয়াস রিভার রয়েছে। কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, খালি দেখুন। মাতা বগলামুখীর ওপরে রয়েছে এখানে, দেখুন নিচে দিয়ে রাস্তা চলে গেছে, সুন্দর বিয়াস নদী। আমাদের যাত্রাপথে সুন্দর একটি টানেল পড়েছিল। দেখতে ভগ্নপ্রায় হলেও এটি কিন্তু ব্রিটিশদের বানানো। এখনও পর্যন্ত যেমন ছিল তেমনই রয়ে গেছে। আমাদের ভারতীয় ইঞ্জিনিয়াররা এটিতে কিছুই নতুনত্ব করেনি। দেখুন, সুন্দর স্মৃতিচিহ্ন রয়েছে আই লাভ কুল্লু। চলেছিলাম একটি হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য, যদিও ঘড়িতে টাইম কিন্তু 4টে বেজে গেছে। কুল্লু হলো হিমাচলের একটি বিস্তৃত উন্মুক্ত উপত্যকা, যা মানালি এবং লার্জির মধ্যে বিয়াস নদী দ্বারা গঠিত। এটি তার মন্দির, সৌন্দর্য, পাইন এবং দেওদার বন এবং বিস্তৃত আপেল বাগানে আচ্ছাদিত এবং এর মহিমান্বিত পাহাড়ের জন্য বিখ্যাত। এখনও মানালি 37 কিলোমিটার, রোটাং পাস 91, লে 512 কিলোমিটার। হিমাচলের এত সুন্দর পাহাড়ি রাস্তা, তবুও যদি আমাকে প্রশ্ন করেন যে কাশ্মীর না হিমাচল, আমি কিন্তু কাশ্মীরকেই প্রথম সারিতে রাখবো, কারণ সেখানের বাতাসে মিশে আছে অফুরন্ত ভালোবাসা। মানালি যাওয়ার পথে প্রচুর দোকান ছিল। আমরা দাঁড়িয়েছিলাম একটা দোকানে, দেখুন অসিন ফ্রুটস কর্নার। প্রচুর আপেল রয়েছে এখানে। এখানে বক্স হিসাবেই কিন্তু পাওয়া যায়। এই যে 100 টাকার বক্স উপরেরগুলো, এগুলো দেখতে পাচ্ছেন 200 টাকার বক্স। প্রায় 3 কিলো আছে বলছে, টেস্ট কিন্তু ভালোই। এছাড়া এদিকে ক্যাডবেরি রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রুট বিয়ার রয়েছে, আচার রয়েছে। চলে এলাম মানালিতে কাভিয়ান্স কটেজ, দেখুন অ্যালেও নিউ মানালি। চলুন ভিতরে দেখাচ্ছি। চলে এসেছিলাম কাবিয়ান্স কটেজে, কিন্তু এখান থেকে বলা হয় আমাদের আপার ব্লকে মানে এনাদির আর একটি হোটেলে হিমাচল হাইটসে আজকে স্টে করার ব্যবস্থা করা হয়েছে। হিমাচল হাইটসে এসে গিয়েছিলাম। দেখুন 204 নম্বর রুম দিয়েছে, উডেন সিলিং রয়েছে, সুন্দর চ্যান্ডেলিয়ার ঝুলছে উপর থেকে। এই যে বেড রয়েছে, সুন্দর বেড, নিচে কিন্তু উডেন ফ্লোরিং রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল, এদিকে বড় বড় কার্টেন্স রয়েছে, টিভি রয়েছে বিরাট বড়। এদিকে দুটো চেয়ার এবং টেবিল রয়েছে, সেন্টার টেবিল। বাথরুমটা দেখাই, বাথরুমটা পুরোপুরি একটা সেপারেট পোর্শন রয়েছে। বাথরুমেও গিজার চলছে। এদিকে উডেন সিলিং, টাওয়েল রড, কমোড রয়েছে, বেসিন রয়েছে, টেবিল টপ। এছাড়া সামনে ঢুকেই কিন্তু ওয়াটার রয়েছে, সামনে একটি টেবিল টপ রয়েছে গ্রানাইটের। মিরর রয়েছে একটু বড়। আমাদের আরও একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। রুম কিন্তু ভীষণ বড়। আর দেখুন, একটা সুন্দর ডবল বেড রয়েছে, রাউন্ড বেড। পিছনে সুন্দর প্যাডিং করা রয়েছে, ফল সিলিং রয়েছে।
এদিকে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। মানালির মল রোডে এই যে রোটারি চক রয়েছে, দেখুন মানালির মল রোড সন্ধ্যার আলোয় ঝলমল করে উঠেছে। অটো করে এলাম আমাদের হোটেল থেকে, অটো 150 টাকা নিল, 3 জন আসা যাবে একটি অটোয়। পুরোটাই মার্কেট রয়েছে। এলাম মানালির টিবেটিয়ান মার্কেটে, যেটা সব থেকে পুরনো মার্কেট আর বড় মার্কেট সব থেকে। দেখুন আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। এদিকে প্রচুর উলেন কোট পাওয়া যাচ্ছে, মেয়েদের ছেলেদের জ্যাকেট পাওয়া যাবে প্রচুর। স্ট্রিট ফুড রয়েছে প্রচুর, পানিপুরি আছে, সুইট কর্ন আছে। মানালিতে কিন্তু মলেতে প্রচুর স্কাই বার রেস্টুরেন্ট রয়েছে, নাইট ক্লাব রয়েছে। ইচ্ছে করলে কিন্তু পার্টিতে অংশগ্রহণ করতে পারেন। এদিকে দেখুন এটিএম রয়েছে এসবিআইয়ের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও একটি এটিএম রয়েছে। প্রচুর উলেন আইটেম পাওয়া যাচ্ছে, শীতের পোশাক। এদিকে আইলাম মানালি রয়েছে। টাইম 9:53। মানালির ওয়েদার -1 ডিগ্রি সেলসিয়াস। প্রচুর ঠান্ডায় আমরা মানালির মল রোডে ঘুরে এলাম। এই দেখুন হোটেলে চলে এসেছি, অটো করে এলাম। এখানে মানালিতে কিন্তু অটো সার্ভিস রয়েছে, 150 টাকা নিল, আমাদের হোটেলে দিয়ে গেল। এই দেখুন হোটেল কাভিয়ান্স আমার পিছনে। আমাদের আরও টিম মেম্বাররাও আসছে, তারাও এলে তারপর আমরা আজকের ডিনার করব। মাংস করতে দিয়ে গিয়েছিলাম, 1 কেজি মাংসের দাম 250 টাকা এবং যিনি রেঁধে দেবেন তিনি 300 টাকা নেবেন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমাদের মানালিতে প্রথম দিন, আর প্রথম দিনেই আমরা হিড়িক তুলেছিলাম বরফ দেখতে যাব, তাই চলেছিলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। চলুন সোলাং ভ্যালি যাচ্ছি, যেতে যেতে কথা হবে। চলে এলাম সোলাং ভ্যালি। আজকের আমাদের প্রথম গন্তব্য ছিল সোলাং ভ্যালি। এখন চলে এসেছি, নতুন ড্রেস আপ নিয়েছি। এই যে পিছনে কিন্তু সোলাং ভ্যালি, এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, এছাড়া স্নো বাইক আছে, স্কিইং আছে, টিউব স্লাইড আছে, বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে, ওগুলো আমরা করবো। চলুন, সেই জন্যই কিন্তু এই ড্রেস নিয়েছি। 250 টাকা ভাড়া নিয়েছে আমাদের থেকে এই ড্রেস, প্লাস এই যে জুতো দেখতে পাচ্ছেন শ্যুজ, এই শ্যুয়ের জন্য 250 টাকা নিয়েছে। চলুন স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে করতে কথা হবে। সোলাং ভ্যালি মূলত ভারতের হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থান। এটি কুলু উপত্যকার শীর্ষে অবস্থিত। এখানে হিমবাহের দুর্দান্ত দৃশ্য, রোটাং পাসের কাছে তুষারাবৃত চূড়া এবং তুষার ও বরফের বিস্তীর্ণ সমভূমি দেখা যায়। এখানে কিন্তু সোলাং ভ্যালিতে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন ধরনের। দেখুন হর্স রাইড রয়েছে 600 টাকা, প্যারাগ্লাইডিং 1000 টাকা, শর্ট ফ্লাই, আর স্নো বাইক রয়েছে 500 টাকা, স্কিইং আছে, টিউব স্লাইড আছে, জিপ লাইন আছে, ইয়াক রাইড আছে। বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট করা যাবে এখানে। আমরা ব্রেকফাস্ট করেই তবে অ্যাক্টিভিটিস করতে যাব। সোলাং ভ্যালিতে এসে চারিদিকে যা দেখছি শুধু বরফই বরফ, যদি এগুলো কিছুদিন আগের বরফ, ওই জন্য শক্ত হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। চলেছি অঞ্জলি মহাদেবের উদ্দেশ্যে, উপরে মন্দির রয়েছে। সোলাং ভ্যালি থেকে ঘোড়া নিলাম, আমাদের সাথে ড্রপ করে দেবে, 200 টাকা নেবে। দেখুন পিছনে আমাদের লোক আসছে। ঘোড়ায় করে চলেছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে, যেখানে বরফের অ্যাডভেঞ্চার হবে। সহায় করে দাও একবার। সোলাং ভ্যালি ঘুরতে এলে বরফ নিয়ে তো খেলতে হবেই, সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম অঞ্জলি মহাদেব। সেখানে কিন্তু প্রচুর বরফ রয়েছে, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হচ্ছে সেখানে। প্রথমবার জীবনে বরফের ছোঁয়া নিলাম, একদম সামনে থেকে। অনেক জায়গায় গেছি, বরফ দূরে পাহাড়ে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম বরফের ছোঁয়া নিলাম। বিউটিফুল লাগছে। পাহাড় আমার বরাবরই খুব কাছের, আর দুরন্ত বলে বরফ নিয়ে মেতে উঠতে পারলে তো কোনো কথাই নেই। দূর দূরান্তের পাহাড়ে জমে থাকা বরফ দেখা আর চোখের সামনে বরফের স্তূপ দেখে স্পর্শ করার আবেগ এবং অনুভূতি দুটোই কিন্তু ভিন্ন। চলে এসেছিলাম সোলাং ভ্যালিতে। শৈশব থেকে ইচ্ছা ছিল পাহাড়ে যাব, সমুদ্রে যাব, মন্দির দেখব, কিছু ঐতিহাসিক স্থান পর্যবেক্ষণ করব, এর পরবর্তীতেই যাব বরফ দেখতে। এই জীবনে যদি বরফ না দেখলাম করলাম নাকি? এই তো জীবনে প্রথমবার কিন্তু আমরা সকলেই বরফের স্পর্শ নিলাম, তাই একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। চলে এসেছিলাম সোলাং ভ্যালিতে। অসাধারণ সুন্দর সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করলাম এ জীবনে। পরবর্তীতে আবার যাব কাশ্মীর, সেখানেও এই বরফের উপলব্ধি করব গুলমার্গে। আমাদের টিম মেম্বাররা রয়েছে, তারা কি বলে দেখুন, কেমন লাগলো তাদের। চলো যে যার কমেন্ট একটু দিয়ে দাও। সুপার, খুব সুন্দর লাগছে। এই যে বরফ নিয়ে খেলা, এর মতো কোনো মজাই হয় না।
জীবনে একবার হলেও অন্তত বরফের জায়গায় আসবেন। কিন্তু একটা জিনিস আমি এখানে বলে দিই, এত ঠান্ডা, এতটা বরফ পড়ে আছে, কিন্তু যে প্রচুর ঠান্ডা এরকম ব্যাপার নেই। দেখুন হাতে হ্যান্ড গ্লাভস নেই, পায়ের মোজা যদিও ভিজে গেছে, কিন্তু অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। চলে এসেছিলাম টিউব স্লাইড করতে, আমার থেকে 100 টাকা নিয়েছে দাদা। ছোট দিচ্ছি, এই যে টিউব স্লাইড করতে এসেছি। ও এইমাত্র টিউব স্লাইড করলাম, 100 টাকা নিল, অসাধারণ সুন্দর লেগেছে। আর স্কিইং ছিল এখানে, জিপ লাইনিং ছিল। জিপ লাইনিং যেহেতু করেছিলাম কাশ্মীরে, সেই জন্য আর জিপ লাইনিং করলাম না। স্কিইংটা আবার একবার গুলমার্গের জন্য ছেড়ে রেখে গেলাম, স্কিইংটা ওখানে গিয়েই করব। কিছু জিনিস রেখে দেওয়া ভালো, টানটা বাড়ে। আবার একবার নিয়ে নিলাম হিমাচল প্রদেশের স্থানীয় টুপি। পিছনে দেখুন পুরো বরফে বরফ, অসাধারণ একটা অভিজ্ঞতা অর্জন করলাম। অবশ্যই হিমাচল প্রদেশ এলে সোলাং ভ্যালি ঘুরতে আসতেই হবে। প্রচুর লোক রয়েছে কিন্তু এখানে সোলাং ভ্যালিতে। চলে এসেছিলাম সোলাং ভ্যালিতে অঞ্জনী মহাদেবের মন্দিরে। দেখুন এই যে মন্দির রয়েছে, মন্দিরের গেট রয়েছে এখানে। মন্দিরের টিনের চালে কিন্তু বরফ পড়ে রয়েছে। উপরে একটি শিবলিঙ্গ রয়েছে, ওই দূরে যে দেখা যাচ্ছে লাল, ওটি কিন্তু হনুমান মন্দির। নিচে কিন্তু পুরোটাই বরফ পড়ে রয়েছে, পুরো জায়গাটাই বরফ। ওদিকে একটি মন্দির রয়েছে। সোলাং ভ্যালি থেকে বের হলাম, এবার যাচ্ছে অটল টানেল। 11 কিলোমিটার দূরে আছে এখান থেকে অটল টানেল। দারচাঁদা আছে 88 কিলোমিটার, সারচু 164 কিলোমিটার। হিমাচলের পাহাড় কিন্তু আমার কাছে অত্যন্ত মনোরম এবং এখানকার পরিবেশও কিন্তু অসাধারণ সুন্দর। এখানকার রাস্তাঘাটও ঝাঁ চকচকে এবং বরফাবৃত পাহাড় দেখলে মন মুগ্ধ হতে বাধ্য। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানালাম, এবার দেখার চোখের উপর নির্ভর করে। চলে এসেছিলাম ভারতের বিখ্যাত একটি টানেলে, যেটি হলো অটল টানেল। এই যে দেখতে পাচ্ছেন টানেলটা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে, ভিতরে প্রচুর লাইটিং করা রয়েছে। অটল টানেল একটা বিখ্যাত টানেল আমাদের ভারতবর্ষের, যেটি 2020 সালে পর্যটকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল। এটি ইঞ্জিনিয়ারিং একটা মার্বেল বলা যেতে পারে। এটি তৈরি করা হয়েছে সোলাং ভ্যালি থেকে কিলাংকে জোড়ার জন্য। এই কিলাং একটি লাহোল এবং স্পিতি জেলার একটি সুন্দর জায়গা। 10,040 ফিট উচ্চতায় এই টানেল ওয়ার্ল্ডের একটা বিখ্যাত স্থাপত্য। 9.02 কিলোমিটার দীর্ঘ এটি। পুরো চারিদিকে কিন্তু বরফে বরফ। অটল টানেলের সামনে কিন্তু পাবলিক কনভেনিয়েন্স রয়েছে, জেন্টস এবং লেডিস টয়লেট রয়েছে। এখানেই কিন্তু গাড়ি পার্কিং। যে সমস্ত গাড়ির আগে যাওয়ার পারমিট রয়েছে তারাই কিন্তু ওই দিকে যেতে পারবে। তাছাড়া যারা শুধুমাত্র ছবি তোলার জন্য এসেছে তাদের কিন্তু গাড়ি এখানেই রেখে যেতে হবে। যেমন ওদিকে যদি কেউ লাহোল স্পিতি যেতে চায়, কাজা, সারচু এই সমস্ত যেতে চায়, তাহলে কিন্তু তারা ওদিকে যেতে পারবে। ওই যে গাড়িগুলো ওদিক থেকেই আসছে। আমি অন্তত সাজেস্ট করবো আপনাদের, যদি আপনি সোলাং ভ্যালি আসেন অটল টানেল কিন্তু অবশ্যই আসবেন। কিছু কিছু গাড়ির ড্রাইভার অবশ্য এক্সট্রা চার্জ নেয় এই অটল টানেল আসার জন্য, কিন্তু আপনি যদি প্যাকেজ বুক করে রাখেন সেখানে কিন্তু বলে রাখবেন ওই অটল টানেল আসবেন। অবশ্যই এখানে আসা দরকার। এখানকার একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল, সেটিকে উপলব্ধি করার জন্য অটল টানেল আসা কিন্তু জরুরি। তো বন্ধুরা, কীরকম লাগলো আমার আজকের এই নিবেদনটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভ্রমণের সন্ধান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন একটি ভিডিও দেব আপনি তৎক্ষণাৎ নোটিফিকেশান পেয়ে যাবেন।